সবকিছু আল্লাহর কাছে চান। যখনই কোনো কিছু প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাবেন, কারণ সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুখ শান্তির মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। সন্তান চাবেন তাও আল্লাহর কাছে চাবেন, কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যখন আমরা সাহায্য চাবো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি শেষ রাত্রিতে কিছু সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করুন, আর এর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ প্রশংসিত আসন, যে আসনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন।